এজন্য কলমা পড়লে ইমানদার হয় না, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না। যদি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে এবং এই কুরবানি করলে, যাকাত দিলে ইমানদার হইতো, তাইলে রাসূলের না ঘুষ খাইলেন আর নামাজ পড়লেন, জীবনেও হবে না। তাইলে ওই যে বাহিনীর মতো হইবেন, নামাজও করবেন, রাসূলের আওলাদের কল্যাণ করবেন, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন। একমাত্র দ্বীন ইসলাম প্রচার করেছে, একমাত্র দ্বীন ইসলাম প্রচার করেছে। দ্বীন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণের স্বভাব এইটাই প্রচার করেছেন নবী রাসূলরা। আর এই আত্মসমর্পণের স্বভাবই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই একমাত্র দ্বীন ইসলামকে মনোনীত করেছে। সেইটা এই গরু খাওয়ার ইসলাম না, গরু কাটনের ইসলাম না, সুন্নতে খাতনার ইসলাম না, এই লেবাসের ইসলাম না, আনুষ্ঠানিকতার ইসলাম না। সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের, আত্মশুদ্ধির, আত্মবোধির, আত্মজাগরণের, নফসের পরিচয় জানার ইসলাম। যে ইসলামে বিনয়ী হয়, যে ইসলামে প্রবেশ করলে মানুষ পবিত্র হয়, যে ইসলামে প্রবেশ করলে মানুষ মুমিন হয়ে যায়। তাই আমরা দেখতে পাই পৃথিবীতে সকল নবী, সকল রাসূল, সকল মহাপুরুষরা আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন। তাই বাবা আদম আমাদেরকে উপরে এহসান করেছেন। বাবা আদমের দ্বারা আমরা যে এহসান পেয়েছি, এই মুসলমান জাতি, এই মানব জাতি সবাই বাবা আদমের দ্বারা যে এহসান পেয়েছে, যে নিয়ামত বাবা আদম দিয়েছেন, সেই এহসানটির নাম হচ্ছে বাবা আদম সে ইবলিসকে পরিচয় করায় দিয়েছে মানুষের সামনে। ইবলিসের পরিচয় মানব জাতিকে কে দিয়েছে? বাবা আদম। আদম পরিচয় করিয়ে দিয়েছে। ইবলিস যে সে আদম মানবে না, ইবলিস যে সে আদমকে সেজদা দেবে না, ইবলিস যে সে আদমকে মানুষ বলবে, ইবলিস যে সে আদমের মধ্যে মাটি দেখবে, ইবলিস যে সে আদমের মধ্যে নূর দেখবে না, ইবলিস যে সে আদমের মধ্যে সে মাটি দেখবে আর আকৃতি দেখবে, কিন্তু আল্লাহকে দেখবে না। ইবলিস আদমের মধ্যে আল্লাহ দেখে না, একমাত্র মুমিন এবং মুসল্লি আমানুরা আদমের মধ্যে আল্লাহরে দেখে। তাই আদম এহসান করেছে আমাদের উপরে। বাবা আদম আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে ইবলিসের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন নমরুদের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপর এহসান করেছে যে নমরুদের চরিত্র কি, নমরুদের পরিচয় কি জেনে নাও। নমরুদ কি করবে? নমরুদ আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে অহংকার করবে। নমরুদ সে মাধ্যম না মাইনা নিজেরই খোদা দাবি করবে। নমরুদ সে কি করবে? নবীরে দইরা আগুনে ফালাই দিব। নমরুদ সে নবীর হাত পা বাঁধবে। নমরুদ সে ক্ষমতার দাপট দেখাবে। নমরুদ সম্পদের দাপট দেখাবে। নমরুদ যারে খুশি তার উপরেই জুলুম করবে। এইটাই হলো নমরুদের পরিচয়। তাই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপরে এহসান করেছেন যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই জগতের মানুষকে নমরুদের সাথে পরিচয় করায় দিয়া গেলাম। এই দেখো নমরুদ কি জিনিস, নমরুদকে চিনিয়া রাখো। আর আল্লাহর আরেক নবী মুসা কালিমুল্লাহ তিনি আমাদের উপর এহসান করেছেন, তিনি আমাদের উপরে দয়া করেছেন, তিনি আমাদেরকে ফেরাউনকে পরিচয় করায়া দিছে। আমরা মুসার এহসান হিসাবে ফেরাউনের পরিচয় পাইছি। ফেরাউন কারা? যারা সম্পদ জমা করে তারা। ফেরাউনের সবচেয়ে বড় হাতিয়ার কি? টাকা পয়সা, ধন সম্পদ। এর জন্য ফেরাউন শব্দের অর্থ সম্পদ জমাকারী। যারা সম্পদ জমা করে তারাই ফেরাউন। যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাই ফেরাউন। যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ এবং টাকা পয়সা, সোনা গয়না খরচ করে তারাই ফেরাউন। শুধু সম্পদ জমাকারী ফেরাউন নয়, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাও ফেরাউন। কারণ ফেরাউন সম্পদ খরচ কইরা আরবের এবং বেতেলহেমের এবং বিভিন্ন প্রদেশ থেকে
জাদুকির বাড়া করে আনছিল। জাদুকির আনছিল না, টেকা লাগে নাই। জাদুকির কার বিরুদ্ধে আনছিল? মুসা নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। যারা নিজেদের টাকা খরচ করে তারাই ফেরাউন, যারা সম্পদ জমা করে তারা ফেরাউন। এই সমাজে ফেরাউন আছে না নাই? গলি গলিতে ফেরাউন বয়া রয়েছে, রাস্তার মুড়ে মুড়ে ফেরাউন বয়ে রয়েছে। তাই আল্লাহর এক নবী মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনকে পরিচয় করায় দিল। ফেরাউনরা কি করব? নবী এবং রসুলকে, অলিকে লুড়াইতে লুড়াইতে একেরে নদী পার করে দিব। মুসা নবীরে নীলনদ পার করছিল না? সৈন্যবাহিনী লুড়াইব। আর ফেরাউনরা কি করব? সব সময় নবীরে হত্যার জন্য, অলিরে হত্যার জন্য সৈন্য পাঠাইব, নিজে যাইব। কারণ মুসা নবীকে বাঁচায় রাখার জন্য 70,000 শিশু হত্যা করতে হয়েছে, 70,000 নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নফসের বিনিময়ে মুসা কালিমুল্লাহকে হেফাজত করে রেখেছেন। তাই এই মুসা নবীর ইহসান হচ্ছে ফেরাউনকে পরিচয় করায়া দেওয়া। আর সরকার দো আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ইহসান করেছেন। আল্লাহর হাবিব তিনি আমাদেরকে পরিচয় করায়া দিছেন কি? আবু জাহেল, আবুল আহাবকে, যে রসুলকে 2 হাতে পাথর মারবে। আবু জাহেল রসুলের বিরুদ্ধে সব সময় কুৎসা রটাইব, রসুলকে বলবে কখনো তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন জালিক। এটির দলিল কোরআনেই আছে। আল্লাহ কইছে তোমাদের সাহেব পাগল না, যখন আবু জেহেল কইছে তোমাদের সাহেব পাগল, নাউজুবিল্লাহ। আর আবু জেহেল যখন রসুলকে বলছে তোমাদের রসুল জাদুগির, নাউজুবিল্লাহ, এটা কোরআনে কয়ে থইছে। আবু জেহেল রসুলের জাদুগির কইছে না। আবার বলছে হে মোহাম্মদ তুমি কি নতুন কোনো ধর্ম নিয়ে আসলা? আমরা কি আমাদের বাপদাদার ধর্ম ছাড়িয়া দেব? আমরা কি তোমার কথা আমাদের বাপদাদার ধর্ম পালন করিব না? তাই আল্লাহ বলছে যারা তাদের বাপদাদার ধর্ম পালন করে তারাই বিপথগামী। বাপদাদার ধর্ম পালন করবা না, রসুলের দিন পালন করবা। এর জন্য আবুল আহাবের পরিচয় রসুল করায় দিছে, আবু জেহেলের পরিচয় রসুল করায় দিছে। আর এই আবু সুফিয়ানের পরিচয় রসুল করায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সিফফিনের মাধ্যমে এই মানব জাতিকে, উম্মতে মুহাম্মদীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পরিচয় করায় দিছে মুনাফিকদের সাথে। মুনাফিক কারা? যারা রসুলের সাথে থাইকা রসুলের আওলাদরে হত্যা করার জন্য যারা ময়দানে তরোয়াল লিয়া দাঁড়ায়, যারা রসুলের সাথে থাইকা ভিতরে ভিতরে রসুলের বিরোধিতা করে, যারা রসুলের সাথে থাইকা রসুলের ঘরে থাইকা রসুলের আওলাদদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে, তারাই মুনাফিক। এই মুনাফিককে পরিচয় করায় দিয়েছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সিফফিনের মাধ্যমে। সিফফিনের যুদ্ধটা হয় ফোরাত নদীর এক পারে, কারবালার যুদ্ধটা হয় ফোরাত নদীর আরেক পারে। 2 পারেই এক সিফফিনের যুদ্ধে মুআবিয়া দাঁড়ায় মাওলা আলীর বিরুদ্ধে, আর আরেক পারে মুআবিয়ার ছেলে ইয়াজিদ দাঁড়ায় মাওলা হুসাইনের বিরুদ্ধে। দেখেন তাদের কি দিন, একজন পিতাকে হত্যা করার জন্য আসে, আরেকজন সন্তানকে শহীদ করে ফেলে। তাই এই জগতের সবচেয়ে বড় ইহসান, আমরা ইবলিসকে বুঝতে পারি। আমরা ইবলিসকে বুঝতে পারি কেন? ইবলিস প্রকাশ্যে আয়া পড়ছে। আমরা এই নমরুদকে বুঝতে পারি কেন? নমরুদ প্রকাশ্যে আইছে। আমরা ফেরাউনকে বুঝতে পারি কেন? ফেরাউন প্রকাশ্যে এসেছে। আমরা আবু জাহেল আবুল আহাবকে বুঝতে পারি কেন? আবু জাহেল আবুল আহাব রসুলের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে। আমরা শুধু এই মুনাফিকদের বুঝতে পারি না, কারণ মুনাফিকেরা ছদ্মবেশে গোপনে এসেছে। আর যারা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ডেঞ্জারাস, তাদেরকে পরিচয় করায় দিয়েছেন মাওলা হুসাইন কারবালায়।
কারণ মাওলা হুসাইন দেখাইছে যে আওলাদে রাসূলদেরকে হত্যা করার যারা হত্যা করতে এসেছে তারা কলমা পড়নেওয়ালা, তারা নামাজ পড়নেওয়ালা, তারা হজ করনেওয়ালা, তারা জিহাদ করনেওয়ালা, তারা সবাই রোজা করনেওয়ালা, কুরবানি করনেওয়ালা, তারা সবাই এই রসুলের গুলামি করে কিন্তু রসুলের আওলাদকে মানে না। তাই মাওলা হুসাইন যে কাজ করে দিয়ে দেখিয়েছেন সেই কাজ কেউ করতে পারে নাই। কারণ মাওলা হুসাইন মহানবী জগতে মুসলমান বানাইছে, আর মাওলা হুসাইন মহানবীরে দেখাই দিছে যে কে মুহাম্মদের উম্মত আর কে এজিদের উম্মত, কে মবিয়ার উম্মত। তাই মহানবীর উম্মত ৭২, এজিদের উম্মত ৩৩,০০০। এজিদের দলে তাই আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের ছেলে মাওলা হুসাইন কারবালায় এসে দেখিয়ে দিয়েছে যে আওলাদের রাসূলকে হত্যা করতে তারা কলমা পড়লেই আইব, তারা নামাজ পড়লেই আইব, তারা হজ তৈরি আইব। কারণ জিলহজ মাসের ১০ তারিখে হজ শেষ হয়েছে, মুহররম মাসের ১ তারিখ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করা শুরু হয়ে গেছে। তাইলে মাত্র ২০ দিন এহরামের কাপড়ও ছাড়ে নাই। কারণ ওই সময় হজে কেউ বিমানদা যায় না, হাইটা যাইতো, উঠে জইরা ঘোড়ায় চইরা এইভাবে যাইতো। তো এহরামের ওই যারা ৩৩,০০০ সৈন্য ছিল তারা কি হজ করে আহে নাই? আর তারা আসুক চাই না আসুক, মাওলা হুসাইন তো কাবা থেকে হজ করে কারবালায় আইছে, কুফার দিকে রওনা দিছে। হাজিরে কুবায় কাটলা কেমনে, ইমামরে কুবায় কাটলা কেমনে, আওলাদকে কুবায় কাটলা কেমনে, ইমামদেরকে কুবায় কাটলা কেমনে, সৈয়দকে কুবায় কাটলা কেমনে, রসুলের নূরের সন্তানকে কিভাবে কুবায় কাটলা, নূরে মোহাম্মদ, হাকিকি মোহাম্মদ মাওলা হুসাইন, এই নূর মোহাম্মদকে কিভাবে কাটলা। তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তোমরা দেখছো, কিন্তু নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছ? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নূর মোহাম্মদ নিজে দাঁড়ায়া কারবালায় দেখাই দিয়ে গেছে, মাওলা হুসাইন নিজে। দেখো মোহাম্মদের আদর্শ কি হয়, আমার সন্তানদেরকে একে একে কুবায় কাটে, আমি তাকায় তাকায় দেখি একবারের পরেও মাওলা হুসাইন বলে নাই ওগো রাহমাতুল লিল আলামিন, ও রব্বুল আলামিন তুমি কোথায় আছো, এদেরকে ধ্বংস করে দাও না। একবারের পরেও বরদোয়া করে নাই, ফরিয়াদ করে নাই। এটা নূর মোহাম্মদের আদর্শ, এটা নূর মোহাম্মদের ফজিলত। কারণ আল্লাহর হাবিব নিজে প্রেম, মাওলা হুসাইন নিজে প্রেম। প্রেমের ধর্ম ক্ষমা করা, প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্ম হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবা শাস্তি দেবে, আইন জানতে এজিদ, আর প্রেম মহানবীর আওলাদ মাওলা হুসাইন। আইন জানতে এজিদ, তাই আইনের মায়ের পেট দেখায়া আওলাদ রাসূলদেরকে হত্যা করেছে ইয়াজিদে, আর প্রেম দেখায়া চিরকালের জন্য চিরজীবী চির অমর হয়ে আছেন মাওলা হুসাইন। আশিকের হৃদয়ে জগতের মানুষ এখনো মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলায়, হায় হুসেন, ইয়া হুসাইন, লব্বাইক ইয়া মাওলা হুসাইন বলে ডাকি, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বইলা ডাকি। তাই এই জগতের বুকে মাওলা হুসাইন দেখাই দিয়া গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, তুমি দেখো, তুমি যাদেরকে সালাত শিখাইছো তারা তোমার আওলাদকে কুবায় কাটে, তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানকে কুবায় কাটে, তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানের সম্পদ ছিনিয়ে নেয়, যারা তোমার হাতে কলেমা পড়েছে তারা তোমার মেয়েদের, তোমার ছেলের স্ত্রীদের, তোমার নাতির স্ত্রীদের, তোমার ঘরের শাহজাদিদের কাপড় ছিনিয়ে নেয়, পর্দা ছিনিয়ে নেয়, হিজাব ছিনিয়ে নেয়। কারণ এজিদের বাহিনী ওই কারবালার ময়দানে মা ফাতেমার মেয়ে হযরত জয়নব, ইমাম হুসাইনের স্ত্রী মা রুবাব, এবং ইমাম হুসাইনের স্ত্রী মা শাহরবানু, উম্মে লায়লা, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সকিনার ওড়না, মাথার কাপড় টাইনা ছিনায় নিয়ে গেছিল, কানের দুল ছিঁড়া হয়ে গেছিল। মাওলা হুসাইনের মেয়ের এই রতির মধ্যে দুল পরে টানটা ছিঁড়ছে পরে রতিটা ছিঁড়া গেছে। এই স্বর্ণের
লোক সহ্য করতে পারে নাই। মাওলা হুসাইনের হাতের আংটি কুবায়া হাতের আঙ্গুল কাইটা আংটি নিয়ে গেছে। ও রাহমাতাল লিল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো, যারা তোমার হাতে বায়াত হয়েছে, যারা তোমার কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে, তারা আজকে তোমার বংশের পর্দা ছিনায় নিচ্ছে, তোমার বংশের সম্পদ ছিনায় নিচ্ছে, তোমার বংশের মান সম্মান ছিনায় নিচ্ছে। শুধু কি তাই, আল্লাহর হাবিব তুমি তাকায়া দেখো, যারা মুসলমান বলে নিজেদেরকে, যারা রসুলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছে বলে, যারা বলে আমরা রসুলের এজেন্ট, আমরা রসুলের প্রেমিক, তারা কি করেছে? তোমার বংশের নারীদেরকে বাজারে বাজারে ঘুরাইছে। তোমার হাতে যারা কলেমা পড়েছে, এজিদের বাহিনী কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? ইবনে জিয়াদ কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? সাহাবীর হাতে কলেমা পড়ে নাই? পড়ছে তো। ইজিদ, ইবনে জিয়াদ এবং মারওয়ান, এই সীমার হচ্ছে মাওলা আলীর শালা, এই মারওয়ান বিন হাকাম, এই ইজিদ, এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে, রসুলের সাহাবার কাছে কালেমা পড়ছে। তো যারা রসুলের কাছে কালেমা পড়ে, যারা রসুলের কাছ থেকে সালাত শিখে, যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে, যারা রসুলের সাথে হজ করে, যারা রসুলের সাথে ওয়াদা করে, যারা রসুলের সাথে সমস্ত কিছু করে, তারা কিভাবে রসুলের কন্যাকে, রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায়, উটের পিঠে চড়ায়া রসুলের আওলাদদেরকে শাহাদাত করে। তারা কি করলো? দামেস্ক সাজাইলো ফুল দিয়া, কুফা সাজাইলো ফুল দিয়া, কুফার শহর সাজাইছে। যারা রসুলের কাছে কলমা পড়ছে, তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে। এই জন্য কলমা পড়লে ইমানদার হয় না, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না। যদি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে এবং এই কুরবানি করলে, যাকাত দিলে ইমানদার হইতো, তাইলে রসুলের সাহাবীর মধ্যে মুনাফিক হইল কেমনে? কারণ মুনাফিক এটা তো রসুলের হাতে বায়াত হওয়ার পরে করে। রসুলের কোন সাহাবীটা হজ করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা সালাত করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা কোরআন পড়ে নাই, শুনে নাই দেখান তো? তাহলে রসুলের সাহাবীদের মধ্যে একটা অংশ বের হচ্ছে না মুনাফিক? মুনাফিক বের হয় নাই। আবার রসুলের সাহাবীর মধ্যে শহীদ বের হয়েছে। রসুলের সাহাবীর মধ্যে আশারা মুবাশশারা আছে, রসুলের সাহাবীর মধ্যে আশেক আছে, প্রেমিক আছে, আবার রসুলের সম্পদ ছিনাই নেওয়ানো আলা আছে নাই? আছে তো। তাইলে ইমান আসবে কিভাবে? ইমানদার কেমনে হবে? ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে, রসুলের বংশকে ভালোবাসবে, রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আওলাদগণ এবং রসুল যেভাবে জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করবে। রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে। যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী, তখন সে হবে ইমানদার। আনলে আল্লাহ কইছে মিছা কথা কইও না, সারা জীবন মিছা কথা কয়। আবার আল্লাহ কইছে নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়ো কইছে না, আল্লাহ কইছে সালাত কায়েম করো। আল্লাহ দায়মি সালাতের কথা কইছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই। কোরআনে আল্লাহ দায়মি সালাতের কথা বলছে। তাই ইমানদার যারা, আমানু যারা, মুসল্লি যারা, তারা কোন সালাত করবে? দায়মি সালাত। তারা কোন সালাত করবে? দায়মি সালাত। দায়মি সালাতের ইমামকে রসুল, দায়মি সালাতের মুসল্লিকে রসুলের মুরিদ। দায়মি সালাত কতক্ষণ করবেন? সর্বক্ষণ, সর্বমুহূর্তে, সর্বসময়ে, 1 মিনিট 1 সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফিল হওয়া যাবে না। আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে। নিজের ইচ্ছা মতো চললে হবে না। ঘুষ খাইলেন আর নামাজ পড়লেন, জীবনেও হবে না। তাই ওই যে বাহিনীর মতো হইবেন, নামাজও করবেন, রসুলের আওলাদের কল্যাও কেটবেন, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই যে কিছু আহাম্মকুল্লাহ আছে না, সব জানে, সব প্রশ্নের উত্তর দেয়।
এরা বিপদগামী করতেছে মানুষকে, যে রসুলের আওলাদের কল্লাও কাটলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিব। 1 নাম্বার রসুলের আওলাদ, 2 নাম্বার তারা মাসুম, 3 নাম্বার তারা ইমাম, দাঁড়ানো বসা শোয়া 3 অবস্থা, 4 নাম্বার তারা সৈয়দ, 5 নাম্বার তারা সরদার। যাদের উপরে দরুদ পাঠ করা হয়, যারা এজিদের লেগে বেশি জলে জাগো পরান, হেরা জানি এজিদের উপরে দরুদ পড়ে। আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর যারা এজিদের অনুসারী, তারা দরুদ পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা পিশাচে মবিয়া ওয়া আলা আলে মবিয়া ইয়াজিদ। এটা বলবো না, কারণ এজিদের লেগে থাকো, মবিয়ার লেগে থাকো দলমি। মবিয়ার রাজা ছিল, রাজ্য দখল করেছে, কিন্তু মবিয়ার গড় থেকে ওলি হয় নাই। ওলি হয়েছে? হাসান বসরি হয়েছে না। আমরা দেখছি মবিয়ার গড় থেকে মারওয়ান হয়েছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে এজিদ হয়েছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল এরা হয়েছে। আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ, আমরা দেখেছি। তো কাজে আপনারা আগে এইটুকু বুঝতেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে, বিদায় সে সরস রূপ, দাগ হইলে না। কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আসিল, সীমারের দাড়িতে জর্দার রং লাগাই না ছিল, লাল মেহেন্দি দেখা দেন না, অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে, জর্দার রং মাইরা আপার লইছে, ভয়ঙ্কর দেখা যায়। এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইতো দাড়ির মধ্যে। সীমার সে দূরের কেউই না, হযরত ইবনে ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন মামা মাওলা আলীর শালা। ইমাম আব্বাস যাকে সবচেয়ে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে কারবালায়। ইমাম আব্বাস আলাইহিস সালামের প্রথমে ডাইন হাত কাটা হয়েছে, পরে বাম হাত, তারপরে ডাইন পা, পরে বাম পা, তারপরে কাটা হয়েছে ঠোঁট দুইটা, তারপরে নাকের মাথা, আর বুকটা এবং পিঠটা তীরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এই সীমার কেন জানো? সীমার আপন ভাইনারে হত্যা করলো, কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরি। রয় কারে কয় জানো? বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান, এই তেহরানের পুরানা নাম হলো রয়। এই রয়ের গভর্নরি চাইছিল। আর ইয়াজিদ বলছে মানো ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ তিনি এই আমার ইবনে সাদ, যিনি সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে, রসুলের জলিলুল কদর বদরি সাহাবীর ছেলে, আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত রয়ের গভর্নরি নিব, রয়ের গভর্নর হবে। এর জন্য এজিদ বলছিল যে ইমাম হুসেনের কল্লা ইনা দিয়া পারবো, তারে রয়ের গভর্নর বানানো। মৌলবীরা বলে, ওহাবি খারিজিরা এটা ইজতিহাদি খাতা ছিলেন। ইয়াজিদের বলে ইজতিহাদি খাতা। বুঝছো কত বড় বাপ্পা? এই ইয়াজিদের কিছু প্রেতাত্মা আসবে, এরা এই মুহররমের মধ্যে বলবে ইজতিহাদি খাতা। ইজতিহাদ মানে ডিসিশন লওয়া। এই যে বিভিন্ন কি নেই না আমরা, যে ডিসিশন নেই কিংবা উদ্যোগ নেই কিংবা যে কোনো আমরা যে একটা পদক্ষেপ নেই, সেটা খাতা মানে ভুল, ইজতিহাদি খাতা। কত বড় বাপ্পা মৌলবী! ওই ওহাবির বাচ্চার কাছে প্রশ্ন, এজিদ যদি ইজতিহাদি খাতার মধ্যে থাকে, তাইলে মাওলা হুসাইন রে কাটার সময় এজিদ জানে না, কিন্তু কুফায় মাওলা হুসাইনের ফ্যামিলিকে যে ঘুরাইলো আর কুফা সাজাইলো, এটা কি আসিল? উত্তর দিবা। ইজতিহাদি যদি খাতা হয়, দামেস্কের শহর সাজাইলা কেন এজিদ? গ্রেফতার কইরা কুমড়ে রশি বাঁধলা এজিদ কেন মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজিদের দরবারে দাঁড় করায় রাখলো এবং মাওলা হুসাইনের স্ত্রীদেরকে দাঁড় করায় রাখলো?
কেন বলো তো? উত্তর দাও। ইজতিহাদি খাতা যদি হয়, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম সাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত ছিলেন, তাকে 2 বছর কারাগারে জিন বন্ধ করে রেখেছিল। এটা কি ইজতিহাদি খাতা? ও মৌলবী, ও ওহাবী, সালাফি, খারিজি, উত্তর দাও। শাক দিয়া মাল রাখতে চাও, স্বার্থ দিয়া সত্য ঢাকতে চাও, না পারবা না। হুসাইনি একজন যথেষ্ট জগতে, হুসাইন মাওলানা আওলাদ একটা যথেষ্ট জগতে। সব ওহাবীর লিগা হাজার হাজার লাগে না। এই অখণ্ড ভারতে এক সুলতানুল হিন্দ যথেষ্ট। এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীর যথেষ্ট, এক বাবা ভান্ডারী যথেষ্ট, এক বাবা সুরেশ্বরী যথেষ্ট। এরাই যথেষ্ট, বেশি লাগে না। আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা যামু, কিন্তু এজিদের নাম যেখানে আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না। এজিদের নাম যে নেয়, এজিদের নামের সাথে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাহমাতুল্লাহ আলাইহি বলে, তার সাথে আপোষ হইতে পারে হুসাইনির? আমার বাপ দাদারাই তো আপোষ করে নাই, আমি কোন চিন্তা করব? কাজেই ইজতিহাদি খাতা, হ্যাঁ, সত্যের বিরুদ্ধে মাওলা আলীর সম্পর্কে আল্লাহ রাসূল বলছে, সত্য যেই দিকে যায়, আলী যেই দিকে যায়, আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায়। আলী যেই দিকে মোড় নেয়, সত্য ওই দিকেই মোড় নেয়। মুনাফিক চেনার মাধ্যম হইল জিকিরে আলী। মাওলা আলীর জিকির করবা, যার মুখালয় ওইটি মুনাফিক। আর যার মুখে হাসি এবং উজ্জ্বল হবে, খিলখিলায় হাসবে, ওইটাই আমানু, ওইটাই প্রেমিক আশিক। এর জন্য জান্নাত কার? মাওলা হুসাইনের বাবার দাদা, কারণ মহানবী মাওলা হুসাইনের নূরের পিতা, নূরে মোহাম্মদে ধারণ করে আছে মাওলা হুসাইন। তাইলে পাক পাঞ্জাতন আলে রসুলের বাবার হইল জান্নাত। জান্নাত আল্লাহ রসুলকে দিয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে, মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়েছে। জান্নাত বিক্রি হয়। আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে? মুমিনের কাছে। বিনিময় কি? টাকা পয়সা, মাল পানি, তসবিহ আলী না, মুমিনের জান, মুমিনের নফস। মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করে দেয়, তখন রব বলে, আমিও তোমাকে জান্নাত দান করে দিলাম। এর জন্য জান্নাতে যাইবা, নামাজ পড়িয়া জীবনেও না, জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে। আল্লাহ বলছে জান্নাতে যাবে কে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, মুতমাইন্না নফস, শান্ত নফস, পরিতৃপ্ত নফস, খান্নাস মুক্ত নফস, সে যাবে জান্নাতে। আল্লাহর রাসূল বইলা দিছে, যার অন্তঃকরণ পবিত্র, কলব পবিত্র, সে জান্নাতি। জান্নাতে যাইবা নফসকে পবিত্র কইরা। নামাজে যদি নফস জান্নাতে যায়, তাহলে এই বাহিনী পুরাটা জান্নাতে যাবো, পুরাটা জান্নাতে যাবো। মির্জাফর জান্নাতে যাইব, দিন ভরাই আছি ধরা পড়তো। 200 বছর ভারতের মানুষে ইংরেজের গোলামি করাইছে এক গাদ্দারে। ইয়াসিন সূরার উপরে হাত রেখা ওয়াদা করছিল, বাবা গো, আশিক ভিন্ন, আশিকি ভিন্ন। প্রেমিক, প্রেমিককে জানো? যার কোনো চাওয়া নাই সেই প্রেমিক। আর প্রেম কি জানো? যে কিছুই দিতে জানে না সেই প্রেম। প্রেম কিছু দিতে জানে না, কারণ সবকিছু প্রেমিক। প্রেম কি দিব? সবকিছুই তো প্রেমে। প্রেম কি দিবে তোমাকে? এর জন্য প্রেম নিজেই তোমার হয়ে যাইব। এর জন্য আশিক সে যার কোনো চাওয়া না। আশিক জান্নাত চায় না,
তাই আশেক বলছে কি जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे, जन्नत मेरी नसीब की वाइस को बख्श दे, मेरे कफन में मेरे कफन में मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे, दिल में जिगर में आँख में, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे। আমার অন্তরে, আমার নজরে চোখে, আমার কলিজায়, আমার প্রাণে बस মুর্শিদ তুমি আর তুমি থাকো। इसकी सेवा এর বাহিরে और कोई आरजू ना रहे, এর বাহিরে আমার যেন আর কোনো ইচ্ছা না থাকে, এর বাহিরে আমার কোনো ইচ্ছা নাই। जन्नत मेरी नसीब की, আমার নসিবে যে জান্নাতটা রাখছো ও আমার মুর্শিদ, ও আমার রব, তুমি যে জান্নাতটা আমার নসিবে রাখছো, ওয়াইজ কো বখশ দে। ওয়াইজ মানে হচ্ছে বক্তা, মোল্লা, তাকে দিয়ে দাও, কারণ সে খালি জান্নাত চায়, জান্নাত চায়, তারে দিয়ে দাও। মেরি কাফন মে, আমার কাফনের মধ্যে যেন আমার রসুলের গ্রাম থাকে, আমার মুর্শিদের গ্রাম থাকে, আমার দয়ালের গ্রাম থাকে, আমার জন্য এইটাই যথেষ্ট, আর কিছু লাগে না। এর জন্য আসে সে কিছু চায় না, আসে সে ये नमाज आशिकी अला यहाँ उठ करना हराम है, ना इसमें जो के सुजूद है ना शब्द क्याम है। ये प्रेमेर नमाज, प्रेमिकेर नमाज এটা ভিন্ন, এটা আলাদা। ইহা উফ করনা হারাম, এখানে উফ মানে আফসোস করা যাবে না, কোনো আফসোস থাকে না প্রেমিকের নামাজি। প্রেমিক যখন সালাতে থাকে তার কোন আফসোস থাকে না, তাই বলে ये सलाते ये आशिकी अलग, ये नमाज आशिकी अलग, यहाँ उफ करना हराम है, ना इसमें सिजदा कियाम है, ना जो के सुजूद है, ना इसमें सिजदा कियाम है। এখানে সিজদা কিয়াম মানে দাঁড়ানো নাই, একদম নত হওয়া নাই। তাইলে এই নামাজের মধ্যে কি আছে? শুধু ধৈর্য আর ধৈর্য, ইস্তেকামাত আর ইস্তেকামাত। এই জন্য প্রেমিকের নামাজ আলাদা, এ নামাজে আশিকি আলাদা, ইহা ইশক উফ করনা হারাম, তো উফ করা যাবে না। এর জন্য কারবালায় কেউ উফ করে নাই, হাসতে হাসতে চলে গেছে। আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের বংশকে ভালোবাসি, আমরা জগতের সকল ওলিয়ে কামেলকে ভালোবাসি, আমরা এই সকল ওলিয়ে কামেলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। তাই আল্লাহকে ভালোবাসি রসুলের মাধ্যমে, আল্লাহকে ভালোবাসি আওলাদে রসুলের মাধ্যমে। মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু নেনও না, কোনো কিছু দেনও না, এর জন্য মাধ্যম লাগবে। বাবা গো, এই মুহররম মাস ফজিলতের মাস, বরকতের মাস, নিয়ামতের মাস এবং ত্যাগের মাস। সবাই সবসময় রসুলকে, আলে রসুলকে স্মরণ করবা এবং মিলাদ কিয়াম করবা। মিলাদ কিয়াম ফরজ, নামাজ যেরকম ফরজ, মিলাদ এবং কিয়ামও ফরজ। আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমানু সালাত এবং তাসলিমের সাথে কিয়াম করো, সম্মানের সাথে। এই জন্য দুরূদ এবং সালাম কিয়াম ফরজ। সব সময় রসুল এবং রসুলের বংশের সাথে যোগাযোগ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন এবং কিয়াম করবেন। আমি এখানে এখন রাখলাম। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা সুরেশ্বরী, জয় বাবা জাহাঙ্গীর, সকল এই জগতের সকল রসুল প্রেমিকদের
কোথাও বিভক্তি ও সম্মান দেন। ওই যে দেখো বাদশাহ মাওলা হুসাইন, ওই যে বীর মাওলা হুসাইন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা ইয়া দীনে বানা। रसूल की रहमतल लिल आलमीन, मौला अली की मुश्किल कुशा, मौला हुसैन की दीने पना, दीनेर साहाয্যকারী मौला हुसैन। मौला हुसैन ना থাকলে রসুলের দিন থাকতো না, থাকতো জগতে না। मौला हुसैन নিজের জীবন দিয়া তার সন্তানদেরকে কুরবানি করে জগতের দিন প্রতিষ্ঠা করেছে।